আমাদের রেকর্ড ক্লাস প্রথম ক্লাস যেটা ছিল সেই ক্লাসে ফর্ম ডাউনলোড করা এবং সাধারণ একটি ডিজাইন আমরা দেখেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা বেশ কিছু বিষয় দেখব। ডিজাইন করতে গেলে ডিজাইনের অন্যতম একটা বিষয় হচ্ছে সাইজ যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের ডিজাইনের রেজুলেশন ঠিক থাকবে। এই জন্য সাইজটা প্রপারলি সঠিক সাইজ নির্ধারণ করতে পারা এটা খুব ইম্পর্ট্যান্ট। সাইজটা আমরা দুইভাবে নিতে পারি। প্রথমত আমরা একদম নিচে এই অংশ থেকে এই যে ইমেজ সাইজ লেখা এখানে টাচ করলে আমরা কাস্টম থেকে এখানে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের সাইজ আমরা এখান থেকে নিতে পারবো। স্কোয়ার সাইজ, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব থাম্বনেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, গুগল কভার, টুইটার সাইজ। তো বিভিন্ন রেশিওতে আমরা এখান থেকে সাইজ নিতে পারবো, অথবা চাইলে হাইট ওয়েট থেকে এখানে আমরা আমাদের মতো করে সাইজ নিতে পারবো। তো এটা একটা সাইজের বিষয়গুলো। 2 নম্বরে আমরা যেভাবে সাইজ নিতে পারি, উপরে 3 ডট থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের সাইজ নিতে পারি। অথবা আমরা যেভাবে সাইজ নিতে পারি, মনে করেন ধরেন আপনি মোবাইলের একটু ওয়ালপেপার ডিজাইন করবেন, তো এটার সাইজ তো আপনার জানা নাই, এখানেও দেওয়া নেই। অথবা আপনি একটি ব্যানার সাইজ করবেন, অথবা যে কোনো একটি ডিজাইন করবেন যেটার সাইজ এখানে নাই, কিন্তু কত সাইজ নেওয়া দরকার বা কোন জিনিসের সাইজ কত সেটা আপনার জানা নাই। তখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা যদি গুগলে চলে আসি, গুগলে সেটার সাইজ যদি আমরা লিখি তাহলে কিন্তু চলে আসবে মোবাইল ওয়ালপেপার সাইজ। মোবাইল ওয়ালপেপার সাইজ লিখে সাইজ ইন পিক্সেলস আমরা যদি এটা দিয়ে সার্চ করি তাহলে কিন্তু একদম সবার উপরে দেখেন দেখাচ্ছে 1080x2400 পিক্সেল নিলে আমরা কিন্তু একটা ভালো রেশিও পেয়ে যাব। 1080x2400 দেখেন, আমরা এখান থেকে যদি নেই 1080x2400, এটা হচ্ছে মোবাইল ওয়ালপেপার সাইজ। তো এইভাবে আমরা যে কোনো কিছুর সাইজ কিন্তু মোবাইল থেকেই নিতে পারি। অনেক কিছুর সাইজ আসবে যেটা হচ্ছে ইঞ্চিতে থাকবে, অথবা ফিটে থাকবে, বা বিভিন্ন রেশিওতে থাকবে। তখন সেটা আমরা কনভার্ট করে নেব। ধরেন 1 ইঞ্চি সমান কত পিক্সেল, সেটা বের করার জন্য আপনার ক্যালকুলেটর আছে। তো এখানে আমরা যেটা করতে পারি, বিভিন্ন সাইজ থেকে ইঞ্চি থেকে ফিট, ফিট থেকে ইঞ্চি, তারপরে ফিট থেকে পিক্সেল কনভার্ট করার জন্য আমরা যে সাইজটাই আসুক সেই সাইজ থেকে আমাদের পিক্সেলটা বের করে নিতে হবে। আমরা যদি সার্চ করি ইঞ্চি টু পিক্সেল, এই যে কনভার্ট ইঞ্চি টু পিক্সেল একটা কিন্তু ক্যালকুলেটর আমাদের সামনে চলে আসছে, দেখেন কত চমৎকার। আমরা যদি এখানে ধরেন আপনি একটা বইয়ের কভার ডিজাইন করবেন, সেটা লম্বায় হচ্ছে 3 ইঞ্চি, তাহলে পিক্সেলে কত হবে? এই পিক্সেলে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে 280 পিক্সেল। হ্যাঁ, তো আড়াআড়ি ধরেন 2 ইঞ্চি, তাহলে সেটা পিক্সেলে কিন্তু 192 পিক্সেল। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় কনভার্ট করে নিতে পারি। কনভার্ট টু পিক্সেল, কনভার্ট ইঞ্চি টু পিক্সেল, এইভাবে ধরুন কনভার্ট ফুট টু পিক্সেল। হ্যাঁ, এইভাবে আমরা সাইজ যতই হোক আমরা কিন্তু এই ক্যালকুলেটরের মধ্য দিয়ে আমাদের সঠিক সাইজটা আমরা নিতে পারবো। আচ্ছা, আজকে আমরা একটা ওয়ালপেপার ডিজাইন করি। ধরেন এটা একটা মোবাইলের ওয়ালপেপার। তো আমরা একটা ভালো একটা দৃষ্টিনন্দন একটি ওয়ালপেপার আমরা ডিজাইন করব। প্রথমে আমরা তো সাইজ নিলাম, তো সাইজ নেওয়ার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু লিঙ্ক দেওয়া হয়েছিল আগেই। ফ্রি ইমেজ পাওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু ওয়েবসাইটে ঢুকতে হবে, যেগুলোতে আমি প্রবেশ করব। তো আমি যদি সার্চ করি pixabay.com, তখন কিন্তু আমরা ন্যাচারাল কিছু পিকচার এখান থেকে আমরা নিতে পারি। সেই পিকচারগুলো দিয়ে কিন্তু আমরা
চমৎকার আমাদের যেমন আমরা এই পিকচারটা নিতে পারি, এটা দিয়ে আমরা ডাউনলোড, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে আসব। চলে আসার পরে আমাদের যে পিকচারটা ডাউনলোড করেছি আমরা, সেই পিকচারটা ডাউনলোড করার জন্য আমরা দুইভাবে পিকচারটা আনতে পারি, ফ্রম গ্যালারি অথবা ইমেজ। আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য প্রপারলি সুন্দরভাবে আমরা ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবো পিকচারটা। তো ফ্রম গ্যালারি থেকে আমরা এই পিকচারটা সুন্দরভাবে কিন্তু নিয়ে আসতে পারি। তো এটা মাঝামাঝি এভাবে থাকলো। এখন এটার উপরে আমরা এটা টেক্সট লিখে দিতে পারি, তো সুবহানাল্লাহ বা মাশাআল্লাহ। আমরা এই টেক্সটটাকে সুন্দর করে আমরা অ্যাড করে দিতে পারি। এটা কিন্তু চমৎকার সুন্দর লাগছে এই টেক্সটটা। তো এই টেক্সটটাকে আমরা দেখি এখনটা ভালো লাগে। আচ্ছা, এটাই কিন্তু ভালো লাগতেছে। এই টেক্সটটা আমরা উপরে দিকে অ্যাড করে দেব। তো আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেই, দেখি যে কালার দিয়ে ভালো লাগে সেই কালারটা এখানে ইউজ করব। আচ্ছা, এটাকে একটু বোল্ড করে দেওয়া যায়। তো বোল্ড করে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই যে বি স্টাইল দেখা যায়, এই বিতে বড় বিতে ক্লিক করে আমরা এই যে বি বোল্ড, এখানে একটু বোল্ড কিন্তু হয়ে গেছে। একটু বাঁকা করতে চাইলে আমরা এখানে ক্লিক করলে একটু বাঁকা হয়ে যাবে। নিচে যদি আন্ডারলাইন করতে চাই তাহলে কিন্তু এই ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এখন যদি চাই যে না এগুলো থাকবে না কিছুই, তাহলে টি এই যে একদম শেষে যেটা, এটাকে ক্লিক করলে সবগুলো কিন্তু চলে যাবে। আমরা আপাতত এটাকে বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে আমরা ওকে করে দিব, এটাকে একটু বড় করে দেব। তো আমাদের ওয়ালপেপারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো কোনো এডিটেরও প্রয়োজন হয়নি। ধরেন আমরা এখানে এটাকে রেখে দিলাম। এখন আমরা এটাকে সেভ করব, সেভ এস ইমেজ, এখান থেকে আলট্রা। আচ্ছা, আমরা এটাকে ওয়ালপেপার হিসাবে ইউজ করতে পারি। তাহলে আমরা একটু ওয়ালপেপার হিসাবে ইউজ করে দেখি এটা কীরকম লাগে। অ্যাপ্লাই, ওকে, ওকে থেকে অ্যাপ্লাই। দেখেন কত চমৎকার আমাদের ওয়ালপেপারটা কিন্তু কত সুন্দর লাগতেছে। তো একটা ওয়ালপেপার সেট করা কিন্তু একদম সহজে আমরা কিন্তু আমাদের ফোনের ওয়ালপেপারটা সেট করতে পারি। এই দেখেন একদম আমাদের ফোনের কালারই চেঞ্জ হয়ে গেছে, ফোনটা কিন্তু অনেক চমৎকার লাগতেছে। তো এইভাবে আমরা আমাদের ফোনের কিন্তু ওয়ালপেপার আমরা পিক্সেল ল্যাবে খুব সহজে কিন্তু আমরা বানাইতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনারা প্রত্যেকেই অন্তত চারটা থেকে 5টা ওয়ালপেপার ইনশাল্লাহ বানিয়ে নিয়ে আসবেন। আর প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব।